এজন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান তার প্রথম আক্রমণ করে, প্রথম গুনাহের আমন্ত্রণ জানায় নারীকে কেন্দ্র করে। এই জন্য রাগ হবেন না। এই জন্য দেখা যায় শয়তানের রাস্তায় যখন কেউ চলে গেল, গুনাহের রাস্তায়, 60 বছরের বুড়া মিয়াও তখন বুড়া হয়ে গেছে, অসল হয়ে গেছে, কিন্তু চা দোকানে বসে বসে রাক্ষসের মতো চোখ বড় বড় করে নারীর ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। অথচ চাচা ঘটনাটা কি? আমনের তো টেম্পার নাই, আমনের তো আর বয়স নাই, আপনি কিত্তেন অনবেডি দেখেন? আপনি কেন এখন নাটক সিনেমা দেখেন? আপনি কেন এখন নর্তকী দেখেন, এখন নাচ গান দেখেন? মূল কারণ হলো উনি যখন শয়তানের কাছে নিজেকে ধরা দিছে, এবার 900 বছরের বুড়া হোক, শয়তান বলবে তোর বয়স 90 হোক আর 900 হোক, তোমার প্রথম দায়িত্ব হলো নারীর গুনাহ দেখা। ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার, আর এরপরে বাকি গুনাহ। আল্লাহ বলছে শয়তান প্রথম চেষ্টা করে প্রত্যেককে দিয়ে কি করাইতে? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে। আর দ্বিতীয় চেষ্টা হলো অন্যান্য গুনাহ। বাকি সব গুনাহ এক পাল্লা, নারীর গুনাহ এক পাল্লা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী বলছে পুরা দুনিয়ার সমস্ত ধোঁকা ফাঁদ থেকে বেঁচে থাকো, আর আলাদাভাবে বলছে এবং নারীর ফাঁদ থেকে বেঁচে থাকো। নারী যখন বেহায়া হয়, নারী যখন বেপরদা হয়, নারী যখন চরিত্রহীন হয়, নারী যদি নিজের ইজ্জত ভুলে যায়, সতীত্ব ভুলে যায়, তাহলে সেইটা খুব বেশি দুর্গন্ধ ছড়ায়। সে তখন নিজেকেও নষ্ট করে, একটি সমাজকেও নষ্ট করে, একটি জাতিকেই নষ্ট করে দেয়। আপনার ভালো লাগুক বা না লাগুক, কষ্ট হোক বা না হোক, পছন্দ হোক বা না হোক, মন চাক বা না চাক, আপনি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু মুমিন, আমারে গুনাহ ছাড়তেই হবে, নাইলে আমার আখিরাত মিলবে না। আমারে আল্লাহর হুকুম পালন করতেই হবে, নাই তো আমার আখিরাত মিলবে না। এটা আমাদের কাছে কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? আমরা এর উল্টোটা বেশি দিন অভ্যস্ত। এই জন্য আমরা আদেশ পালন করি কম, নিষেধ বর্জন করি কম, গুনাহ করছি বেশি, আদেশ পালন করছি কম। এই উল্টাটার কারণে এখন ভাওটা শুনলেই কঠিন লাগে। অথচ এক জামানা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, আউলিয়ারা, তাবেঈরা, ওনারা প্রতিনিয়ত আল্লাহর নবীর কাছে আসতেন আর আমল চাইতেন, আরো আমল চাইতেন, আরো তাসবিহ চাইতেন, নিজে স্বেচ্ছায় এগিয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। কিশোর বাচ্চা 14 বছরের 15 বছরের একটা জামানা তো এমন ছিল যখন যেই জামানায় মুসলমানের 14 বছরের বাচ্চা পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া দাঁড়াইতো যুদ্ধের সিরিয়ালে, যেন তাকে উঁচা দেখা যায়, যেন তাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ দেওয়া হয়। কারণ সে বুঝছে জীবন মানেই আল্লাহর হুকুম পালন, জীবন মানেই আল্লাহর নিষেধ বর্জন। এরই নাম মুমিন, এরই নাম মুসলমান। লম্বা সময় যখন সে এটা মস্ক করছে, এটা তার জন্য সহজ হয়ে গেছে। কিন্তু আজ আমরা পুরা উল্টাটা আমাদের জীবনে গ্রহণ করে নিছি। আমাদের এই লাখ লাখ সন্তান, আমাদের এই হাজার হাজার কিশোর যুবককে একেবারে প্রকাশ্যে দিবালোকে ঠান্ডা মাথায় অভিভাবকরা আল্লাহর নাফরমানির উপরে, গুনাহের উপরে ছেড়ে দিচ্ছে। এই যে মনে করেন একটি মহল্লার মুসলমান ছেলে পেলে, এরা সব কোনো এতিম না, এদের মা বাবা আছে, এরা সব লাওয়ারিস না, এদের বাবা মা আছে, পরিবার আছে, এদের রাতে থাকার একটা জায়গা আছে, ঠাই আছে, এদের বংশ পরিচয় আছে, এদের মা আছে, বাপ আছে, এদের একটা ধর্ম আছে, এদের একজন আল্লাহ আছে, এদের একজন নবী আছে, এদের একটা কিতাব আছে। কিন্তু মা বাবা, আল্লাহ, রাসূল, কোরআন, ধর্ম কোনো কিছুকে পাত্তা না দিয়ে 24 ঘন্টা
নিজের উপরে নিজেকে হাতে তুলে নিছে, 24 ঘন্টা নিজেকে নিজের হাতে তুলে নিছে, নিজের মনে যা চায়। ওই দেখেন, ওই যে ওই অপদার্থকে দেখেন সবাই এক নজর, এই দেখেন ওই অপদার্থ, দেখছেন দেখছেন না না ঠিক আছে, দেখছেন? মানে আমার একটা মন চাইছে, এটা কি মসজিদ, এটা কি ঠিক হবে কিনা, এটা মানায় কিনা, আমার এত কিছু দরকার, আমার মন চাইছে আমি এখন ছবি উঠাবো। এটা কি জোয়ান না বুড়া না হুজুর না পাবলিক, এটা মানুষ না গরু না ছাগল, আমার কাছে দরকার, আমার মন চাইছে। ইউর লাইফ ইউর উইশ, এটা হলো পাশ্চাত্যের স্লোগান, নাস্তিকের স্লোগান, মুরতাদের স্লোগান, বেঈমানের স্লোগান। তোমার জীবন তোমার পছন্দ, ইউর উইশ ইউর লাইফ, তোমার যা পছন্দ তাই তোমার লাইফ, তোমার যেটা ভালো লাগে। চুল রাখবা কিরকম, তোমার যেটা পছন্দ, জামা পরবা কোনটা, তোমার যেটা পছন্দ, প্যান্ট পরবা কোনটা, তোমার যেটা পছন্দ, কোন খাবার খাইবা কোন খাবার খাবা না, তোমার যেটা পছন্দ, তোমার যেটা পছন্দ, তোমার যেটা ভাল লাগে। খুদার কসম বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, যে জীবনের নাম এটা, যে আমার যা পছন্দ তাই আমার লাইফ, আমার জীবন। এই জীবন আল্লাহর কসম, এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। এটা কোরআন শরীফের আয়াত। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফ। আল্লাহ বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করেছে, তার মন মতো চলেছে, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কি? কুকুর, কোনো ভিন্ন অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই, এটাই অর্থ। কালবুন অর্থ কুকুর, কামাসালিল কালব। এজন্য যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের তরিকার অনুসরণের কোনো বালাই নাই, ওই জীবন কুকুরের জীবন। এজন্য আমার কাছে একটা কিতাবে আমি পড়ছি, এক জায়গায় একটা লেখাও ছিল, এক মাদ্রাসায় দেখছি, পড়ছি যে প্রাণীর মধ্যে বাঘ, বাঘ একটি প্রাণী যার স্বভাব, সে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের বাঘ শিকার না করে সে ততক্ষণ পর্যন্ত খায় না। সে নিজে শিকার করলে ওইটা খায়, ওই গোশত। কিন্তু ফেলে রাখা উচ্ছিষ্ট, এমনি কেউ ফেলায় রাখছে গোশত, জঙ্গলের বাঘ এই উচ্ছিষ্ট মানে ফেলে রাখা গোশত খায় না। হ্যাঁ, এটা বাঘের স্বভাব। বাঘ উচ্ছিষ্ট খায় না, বাঘ বলতে চায় আমি প্রয়োজনে না খেয়ে মরে যাব, কিন্তু আমার উপার্জন, আমার শিকার ছাড়া আমি খাবো না। আর লিখছে ওখানে যে কুকুরের স্বভাব, কুকুর যেই কোনো ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট সেটা মুখে দেয়। তাহলে আমার পরিচয়, আমি মুসলমান। আজকে আমার চুল, জামা, লেবাস, পোশাক, চেহারা, সুরত, হাসি, আনন্দ, চলাফেরা, কথাবার্তা, আমার পছন্দ, রুচি হয় ইহুদির মতো, নয় খ্রিস্টানের মতো, নয় হিন্দুর মতো, নয় বৌদ্ধের মতো, নয় নাস্তিকের মতো, নয় মুরতাদের মতো, নয়তো লম্পট চরিত্রহীন মদখোর, নেশাখোর, জুয়ারি, জেনাখোর, ব্যভিচারী এমন কারো মতো। তার মানে যেখানে যা পড়ে আছে আমি সেখানেই তা কুড়াইয়া নিলাম। তাহলে এই আখলাক কুকুরের আখলাক। এই জন্যই আল্লাহ বলছে কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের। এই জন্য প্রিয় ভাই, একজনই বুঝুন, একজনই শুনুন। আমরা এই কথাটা প্রথম বুঝাইতে চাই, আমি এই কথাটাই শুরু করতে চাইছি। গুনাহমুক্ত জীবন এক মুমিনের পরিচয়, এক মুমিনের জিম্মাদারি। গুনাহ আমাকে ছাড়তেই হবে,
আমার হাজার কষ্ট, জান যায় যাক, আমি নারী দেখব।